অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, এই কথাটা একদমই সত্যি। গরিব হলে বোঝা যায় বেঁচে থাকা কতটা কষ্ট। গরিবরা শুধু স্বপ্ন দেখতেই পারে, কিন্তু বাস্তবে সেই স্বপ্ন কখনোই পূরণ করতে পারে না। টাকা হলে সবকিছু পাওয়া যায়, যাদের টাকা আছে তাদেরকে সবাই সম্মান করে, আর যাদের টাকা নেই তাদের সাথে কেউ সম্পর্ক রাখে না। সুপ্রভাত বন্ধুরা, সকালের দিকে বাইরে আসলে গ্রামের চারিদিকটা অনেক সুন্দর লাগে দেখতে। চারিদিকে হচ্ছে সবুজে ঘেরা। মনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, এইরকম পরিবেশ দেখলে মনে একটা আলাদা শান্তি চলে আসে। তোমাদের কার কিরকম লাগে জানি না, তবে আমার কিন্তু গ্রাম বেশ ভালো লাগে। তোমরা হয়তো অনেকে ভাবতেই পারো যে আমি গ্রামে জন্ম হয়েছি বলে আমার গ্রাম বেশি পছন্দ, তা কিন্তু বিয়ের আগে শহর আমার খুব ভালো লাগতো, কারণ আমি শহর দেখিনি। আমার মনে হয়েছিল শহর হয়তো অনেক সুন্দর জায়গা, তাই আমি শখ করে শহরে বিয়ে করেছি। কিন্তু তারপর বুঝতে পারলাম শহর সুন্দর, কিন্তু আমাদের গ্রাম তার থেকেও বেশি সুন্দর। যার যেখানে জন্ম তাদের সেই জায়গাটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, সকালে দৃশ্য জেদ করেছে ডিম পাউরুটি খাবে, কিন্তু ঘরে ডিম ছিল না, শুধু দুটো পাউরুটি ছিল। তারপর মায়ের মনে পড়লো যে একটা ডিম ঘরে রাখা আছে, কিন্তু আমরা এতগুলো মানুষ, একটা ডিম আর দুটো পাউরুটি দিয়ে এতগুলো মানুষের কি করে খাওয়া হবে? কিন্তু দৃশ্য তো জেদ করেছে, তাই বানিয়ে দিতেই হবে। আজকে হচ্ছে মনসা পুজো, তো এই যে দুধ নিয়ে এসেছে আর কলা ফল, ওইখানে আরো কয়েকটা আপেল কলা আছে, তো এইগুলো দিয়ে আজকে বাড়িতেই পুজো দেওয়া হবে। কিন্তু কি আর করা যাবে, তাই ঝটপট উনুনটা জ্বালিয়ে ডিম পাউরুটি বানাতে বসলাম। কিন্তু উনুনটা আমাকে এত জ্বালাচ্ছিল, বারবার জ্বলছে আবার নিভে যাচ্ছে। এদিকে দৃশ্যাও আমাকে বারবার ডেকে যাচ্ছে কখন রান্না হবে তার জন্য। রান্না করার সময় যদি আমাকে কেউ বিরক্ত করে তাহলে আমার খুব রাগ উঠে যায়। ঝটপট দৃশ্যাকে খাবার বানিয়ে দিয়েছি। দৃশ্যা তো খেয়ে বলছে দারুণ হয়েছে খেতে। এই যে দৃশ্যা খাবার খেয়ে বলছে দারুণ হয়েছে খেতে, এই কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে। সন্তান যদি শান্তি করে খাবার খায় তাহলে মায়েদেরও অনেক ভালো লাগে। শ্বশুর বাড়িতে আমাকে কেউ ভালো করে সুখে থাকতে দেয়নি, সবার কাছে আমি খারাপ বৌমা ছিলাম। সারাদিন সংসারের কাজ করে একটুও বসে থাকার সময় ছিল না, তারপরও শুনতে হতো আমি নাকি তাদের জন্য কিছুই করি না। তো যাই হোক, আজকে ছিল মনসা পুজো। স্নান সেরে মন্দিরে চলে এসেছে পুজো দেওয়ার জন্য। মনসা পুজোর দিন ভেলায় করে দুধ কলা ভাসিয়ে দেয়। ছোট থেকে আমি এই নিয়মটা দেখে এসেছি, কিন্তু আজকে আমি বাড়িতেই পুজো দিব। দুটো বাটিতে দুধ কলা চিনি দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে মনসা মায়ের মূর্তি বা কোনো ফটো নেই, তাই মনসা মায়ের নাম করেই পুজো দিই। ছোট থেকে আমি ভগবানকে পুজো দিয়েছি, কিন্তু নিজের জন্য কোনোদিন কিচ্ছু চাইনি, তাই হয়তো আমার জীবনে অনেক কষ্ট। সবাই বলে নিজের জন্য ভগবানের কাছে কিছু না কিছু চাইতে হয়, আর মন থেকে চাইলে নাকি সবকিছু পাওয়া যায়। তবে আমি কোনোদিন কারো নামে খারাপ চাইনি, আমি চাই সবাই ভালো থাকুক, যারা আমার সাথে অন্যায় করেছে তারাও ভালো থাকুক। যাই হোক, পুজো শেষ করতে আমার 12:30 বেজে গিয়েছিল। তারপর আমার অনেক খিদে পেয়েছে। এখন বাজে 1:30, আমি ভাতের থালা নিয়ে বসে আছি, আর তরকারি এখনো হয়নি। আর দৃশ্যাও বলছে ওর খুব খিদে পেয়েছে। আমি দুজনে বসে আছি, কখন তরকারি রান্না হবে এই অপেক্ষায় করছি। আজকে সকালে রান্না করেছিল সয়াবিন আলুর তরকারি। পুজোর দিন ভেবেছিলাম নিরামিষ রান্না হবে, কিন্তু আমাদের বাড়িতে কেউ নিরামিষ খেতেই পারে না, তাই দেখো আজকেও মাছ নিয়ে এসেছে। আমার তো একদমই মাছ দিয়ে খেতে ইচ্ছে করছিল না, খুব ইচ্ছে করছিল নিরামিষ খেতে, কিন্তু কি আর করা যাবে, বাড়িতে যদি রান্না না হয় তাহলে আমি আর কি করব। তো যাই হোক, খাবার খেয়ে বাসনগুলো ধুয়ে বিকেলে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়েছি, একটু বাজারে যাব। আর দৃশ্যাও দেখো রেডি হয়েছে, ও তো আগে যাচ্ছে আমাকে ছেড়ে। বিছানাটার অবস্থা খুবই খারাপ। আর আজকে আমরা যখন বাজারে গিয়েছি তখন তো বৃষ্টি ছিল না, আসার পথে এতটাই বৃষ্টি হয়েছে যে আমার আসতেই দেরি হলো। আর যাওয়ার সময় সন্ধে হয়ে গিয়েছিল। তো দেখো দৃশ্যা কি কি নিয়ে এসেছে, প্রায় আমার 300 টাকা খরচ করেছে আজকে। তো দৃশ্যা তুমি দেখাও কি কি কিনেছো। এই যে তোমার একটা মালা আছে, আর এই যে আমার ক্লিপ। এই যে বক্সটা দেখছো, দৃশ্যা অনেকদিন থেকে এই বক্সটা কেনার জন্য অনেক জেদ করছে, কিন্তু আমার কাছে টাকা ছিল না বলে আমি কিনে দেইনি। স্কুলে যখন যায় ওর বন্ধু বান্ধবী সবার কাছে এই বক্সটা ছিল। তো দৃশ্যারও অনেক ইচ্ছে ছিল এরকম পেন্সিল রাখার বক্স কিনবে। আজকে যখন কিনে দিয়েছি দৃশ্যা অনেক খুশি হয়েছে, তার সাথে আরো অনেক কিছু কিনেছে। টাকাগুলো শেষ হলো এটা ঠিক, হয়তো এই টাকাগুলো বাঁচিয়ে রাখলে দৃশ্যার স্কুলে দেওয়া হতো, কিন্তু ওর মুখের হাসিটা যে আমি দেখতে পাচ্ছি এটাতেই আমার অনেক ভালো লাগছে। যখন বাজারে যাচ্ছিলাম আমি বুঝতে পারিনি যে বৃষ্টি আসবে, তাই আমি ছাতাও নিয়ে যাইনি, কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পর অনেক জোরে বৃষ্টি আসলো। তবুও যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে গিয়েছি, কিন্তু আসার সময় অর্ধেক রাস্তায় আটকে পড়েছি, কারণ অনেক জোরে বৃষ্টি ছিল। বৃষ্টি কমেছে, তারপর বাড়ি এসেছি। রাত হয়েছিল বলে দোকানে আর ভিডিও করতে পারিনি। তারপর বাড়ি এসে কি কি কিনেছে দৃশ্যা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তারপরের দিন সকালে ভাত বসিয়ে দিয়েছি, আর 4টে আলুও দিয়েছি। সকালে একটু করে ভাত খাবো তার জন্য, আর আমার খুব খিদে পেয়েছে, তাই আমি একটু ছাতু খেয়েছি। তারপর দেখছি ভাত রান্না হয়েছে, ভাতের মার পাশিয়ে নিয়ে আলুগুলো মেখে নিয়ে দৃশ্যা আর আমি দুজনে ভাত খেয়েছি। তারপর বাইরে এসে দেখি আমাদের ঘরে একটা লাউ গাছ হয়েছে। লাউ গাছের শরীর তো একদমই নেই, দেখে মনে হচ্ছে লাউ হবে কি হবে না তা কিন্তু জানি না। লাউ শাক খেতে আমার খুবই ভালো লাগে, তাই লাউ গাছ দেখলে আমি একটু খুশি হয়ে যাই। আজকে বাড়িতে নিয়ে এসেছে মাছ চিকেন দুটো। মাছ রান্না করার পর আলু সয়াবিনের তরকারি রান্না করলো মা। যেহেতু মা চিকেন খায় না, তাই মাছ আগে রান্না করবে, তারপর চিকেন রান্না
রান্না হয়। তারপরে এদিকে কাপড়গুলো ধুয়ে শুকোতে দিলাম। কালকে বাজারে গিয়েছিলাম, ড্রেসের মধ্যে কাদা লেগে গিয়েছে, কালকে তো রাত হয়েছে ধুয়ে দিতে পারি। আজকে সকালে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি আর এখন একটু ফাঁকা হয়ে কাপড়গুলো ধুয়ে শুকোতে দিলাম। কাজ না করে বসে থাকলে একটু অলস লাগে, কিন্তু যখন কাজ করতে থাকি তখন আর বসে থাকতে ইচ্ছে করে না। মনে হয় যতক্ষণ কাজগুলো কমপ্লিট হবে না ততক্ষণ আমি একটুও বসবো না, সব কাজ কমপ্লিট করে তারপর আমি বসে থাকি। কিন্তু এখানে আছি বলে কাজ একটু কম করি, জানি যেটুকু কাজ আমি করব না মা করে নেবে। কিন্তু শ্বশুর বাড়িতে তার হয় না, আমি যদি কাজ না করে একটু বসে থাকি বা কোনো শরীর খারাপ হলো তার জন্য কাজটা করলাম না, সেই কাজগুলো আমার পড়ে থাকবে, কেউ আমাকে সাহায্য করবে না। উল্টে শাশুড়ি মা উল্টোপাল্টা কথা শোনাবে আর সবাইকে বলে বেরোবে আমি কাজ না করে বসে খাই। তার জন্য শরীর খারাপ নিয়েও আমি শ্বশুর বাড়িতে সব কাজ করি। তো যাই হোক, খাবার খেয়ে বাইরে থেকে একটু হেঁটে আসলাম। ঘরে এসে দেখি দৃশা মেঝেতে শুয়ে আছে। এত গরম পড়েছে যে ও বিছানায় শুতে পারছে না, মেঝেতে শুয়ে আছে। আর দৃশার শরীরটাও ভালো নেই। এইদিকে আবার সন্ধ্যা হয়ে গেল, ভিডিও এডিট করে কাপড়গুলো তুলে রাখলাম। আমি এদিকে ভিডিও এডিট করছি আর দৃশা আমাকে চিৎকার করে যাচ্ছে। ও চায় যেন আমি কোনো কাজ না করে সারাদিন ওর সাথে বসে থাকি। তা হয় বলো? হ্যাঁ, আমার যে বমি বমি আসছে আর তুমি তো ওগুলো শুনছো না। মানে ওর শরীরটা খারাপ, তাই ও চাইছে আমি ওর সাথেই বসে থাকি। আর এদিকে আমার ভিডিও এডিট করে দেখো পুরো মুখ ঘেমে গিয়েছে। এই দেখো আমার মোবাইল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।